এই 16 বছর বাংলার জমিনের ভিতরে এক নব্য ফেরাউনের আবির্ভাব হয়েছে। জানি না তার বংশ বিস্তার যদি খুঁজতে চাই গেলে দেখা যাবে হইতে ফেরাউনের বংশের সাথে তার সম্পর্ক রয়েছে, নাইলে নমরুদের বংশের সাথে তার মিল রয়েছে, নাইলে আবু জাহেলের বংশের সাথে তার মিল রয়েছে। কোন মুসলমানের বংশের দিকে এমন এই জবানা বিচক্ষণ জবানা, কোরআন জানলিওয়ালা জবানার ভিতরে এরকম জালেম এই বর্তমান 100 বছরে আর দেখি নাই। 100 বছর আগে ওই জালেম গুলা ছিল যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, কিন্তু 100 বছরের ভিতরে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। পৃথিবীর ভিতরে আরো 6 জন নারী ছিলেন, লন্ডন, আমেরিকা, ইউরোপের আরো 6 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন নিকৃষ্ট, তাদের ইতিহাস হয়ে গেছে। কিন্তু আমাদের এই নব্য ফেরাউনেরও নাম গিনিস বুকে ওই 6 জনের লাগে 7 জনে গেছে গা। কত বড় জালিম আর জুলুম করলে আল্লাহ তাদের ওই পর্যন্ত পৌঁছাই দিতে পারে। আর এই সন্ত্রাসবাদ দেখিয়া তুমি মুসলমান হইয়া কেউ কয় মা, কে তোর মা ডাকার লোক অভাব পড়ছে রে, আর মা ডাকার লোক পাস না। একজন নামাজি মহিলাকে না মা ডাকতে পারলি না, একজন ইমানদার মাকে মা ডাকতে পারলি না, একজন আল্লাহওয়ালা মাকে মা ডাকতে পারলি না। একটা জালিম আর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে এমন এক মহা হারামিকে গিয়া কি সুন্দর করে মা ডাহে। ফলাফাইনের অভাব নাই বাংলার জমিনে, বাম্পার ফলন দিয়া বইরা লাইছে এই কুলাঙ্গার ফলাফাইন দিয়া। আজকে কোথায়? আরো 1 সপ্তাহ আগেও তো বড় বড় লম্বা লম্বা কথা কইছে, কিন্তু আজকে তো আল্লাহ তাকে এই জমিনের উপরে রাখে নাই, রাখছে নাকি? এই জমিন থেকে মানুষদেরকে বিতাড়িত করছে, হের দেশ, হের বাবার দেশ। কিন্তু আল্লাহ কয় তোর না, তোর বাবারও না, এটা বাংলাদেশের জনগণের জন্মভূমি, তাদের জন্য আমি এটা হালাল করছি, তোর জন্য হারাম করলাম, তোরে এই দেশে আমি থাকতে দিব না। আসে নাই কোন প্রধানমন্ত্রী ফলাইছে পৃথিবীর ইতিহাসে নাই। এইটা ইতিহাস 2024 সালের মারাত্মক ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। নেক্সট জেনারেশন বলবে একটা জুলুমবাজ ডাইনি ছিল, সেই ডাইনিকে এই জমিন গ্রহণ করে নাই, মানুষ তো গ্রহণ করে নাই। এই জমিনও আল্লাহ, এই জমিনও আল্লাহর, এই জমিনও তাকে গ্রহণ করে নাই। এই জন্য সন্ত্রাসবাদ মুসলমান করতে পারে না। কোন মানুষকে হত্যা করা যাবে না, হত্যা করা তো দূরের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমু ফুসুকু ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ এবং হত্যা করা কুফরি কাজ। কোন মানুষকে গালি দেওয়া গুনাহের কাজ, কোন মানুষকে হত্যা করা কুফরি। এখন এই কুফুরির ভিতরে বাংলার জমিনের জালিম যতগুলো আছে প্রত্যেকটাই কুফুরি এবং কাফের হয়েছে। যাদেরকে তারা সমর্থন করেছে আমি বলবো অচিরেই আল্লাহর দরবারে তওবা কইরা তোমরা নতুন করে কলমা পড়ো, না হলে কিয়ামতের ময়দানে কিন্তু বেঈমান হইয়া দাঁড়াইবা। একটার ঈমান নাই। এই হক্কানি কথা বলতে গিয়া এই বাংলার জমিনের বহু আলেম নির্যাতিত, নিপীড়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই আলেমরা আমাদের রাহাবার, যেই আলেমদের দিকে তাকাইয়া এই জমিন আল্লাহর দিকে তাকায়, যেই আলেমদের দিকে তাকাইয়া মানুষগুলা জান্নাতের পথ দেখে, যেই মানুষগুলোর দিকে তাকাইয়া, যেই আলেমদের দিকে তাকাইয়া মানুষ আল্লাহ চিনে, রাসূল চিনে, ধর্ম চিনে, এমন বড় বড় মুহাক্কিক একজন আলেমকেও এই ডাইনি নিস্তার দেয় নাই। বাংলার জমিনের একজন মুরব্বী আল্লামা আহমদ শফী সাহেব তারও হেস্তনেস্ত করেছেন। হযরত মাওলানা বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকেও হেস্তনেস্ত করেছে। হারুন ইজহার ওনাকেও হেস্তনেস্ত করেছে। আল্লামা মামুনুল হক সাহেব ওনাকেও হেস্তনেস্ত করেছে। সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ওনাকেও সে জেল খাটাইছে। মুফতি আমিনের মতন লোককে তো জেল খাটাইছে। এবং কি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজির মতন লোককে জেল খাটাইছে। এই বাংলার জমিনের যারা হচ্ছে এলেমের নক্ষত্র এবং এই বর্তমান জমানার মুসলমানদের আইডল, জান্নাতের আইডল, জান্নাতের পরিচয় যারা দেয়, এমন একটা লোককেও ডাইনি শাস্তি ছাড়া রাখে নাই। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে এই জন্য শুকরিয়া আদায় করতে হবে,
যে এই জমিন থেকে এক সন্ত্রাসবাদের মূল উৎপটন হয়েছে। যেই সন্ত্রাসকে দমন করার জন্য, যে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান এবং মানব জাতির জন্য হারাম করে দিয়েছেন, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডর নিপীড়ন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনের 18 কোটি মানুষকে মুক্তি দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে জবানটাকে ছেড়ে দিয়ে একটু শুকরিয়া আদায় করে দিয়ে আলহামদুলিল্লাহ। মানুষের বাক শক্তি, মানুষের ইচ্ছা শক্তি, মানুষের স্বাধীন শক্তি, মানুষের সমস্ত কিছুকে কেড়ে নিয়েছিলেন এক নব্য ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। হাজার মায়ের আর্তনাদ, হাজার মুসলিমের আর্তনাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন। হাজার মুসলমান সন্তানদের রক্ত এই জমিনের উপরে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্ত্রাসবাদ কি এবং কেমন তার সমস্ত নমুনা আকৃতি এই বাংলার জমিনের মানুষ তো দেখেছেই, তামাম পৃথিবীর মানুষও দেখতেছে এবং দেখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে মুক্তি দান করেছেন। এটা আল্লাহর কাছে অত্যন্ত বেশি শুকরিয়া যদি করি, আমাদের শুকরিয়া শেষ করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে কোনো জালিমকে আল্লাহ টিকাইয়া রাখে নাই। কোনো জালিম আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পায় নাই। একটা সময় তারে বেঁধে দিয়েছে, এই সময় পর্যন্ত তুমি জুলুম, নিপীড়ন, অত্যাচার, নির্যাতন, মানুষ খুন খারাপি করবে, কিন্তু একটি সময় আসবে, তোমার ওই সময়টা আসলে আমি আল্লাহ ধরে ফেলবো। কেন? আমি আল্লাহর ধরার থেকে কোনো জালিম আজও পর্যন্ত পৃথিবীর জমিনে রেহাই পায় নাই, আর পাবেও। আল্লাহ আছে তো নাকি? আছে? বিশ্বাস করে? অবশ্যই আল্লাহ আমাদের আছে। এই জন্যই এই জালিমদের পতন আমরা দেখতেছি। ইতিহাস পড়েছি জালিমদের, বহু ইতিহাস, কিন্তু বর্তমান জালিম কিরকম হয়, তার নমুনা কেমন, এর বাস্তব রূপরেখা আমাদের বাংলার জমিনের মানুষ দেখেছে এবং তামাম পৃথিবীর মানুষ দেখেছে। এই জমিনের সর্বপ্রথম জালিম ছিলেন কাবিল। এই জমিন যখন হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, এই জমিনের এমন এক হাল ছিলেন, তার দৈহিক শক্তি এত ছিলেন, সমস্ত দৈহিক শক্তি দিয়ে আল্লাহ জমিনকে সাজাইছিলেন। যাই কিছু জমিনে পড়তো 12 মাস ওইটার থেকে ফল পাইত। আদম আলাইহিস সালামের সন্তানরা যেই গাছে হাত দিত, হাত দিলেই ফল পাইত। কোনো গাছে কাঁটা ছিল না, কাঁটাবিহীন গাছ ছিল। কোনো হিংস্র পশু পাখি একটা দুর্বল প্রাণীর উপরে আক্রমণ করত না। যখনই হযরত আদম আলাইহিস সালামের এক সন্তান কাবিল নামে এক সন্ত্রাস এই পৃথিবীর সর্বপ্রথম সন্ত্রাসী আক্রমণ করে হাবিলকে খুন করে দিয়েছে, তখন থেকেই এই নদীর পানি, সাগরের পানি মিঠা ছিল, এর গজবে এটি টক হয়ে গেছে। যেই গাছে কাঁটা ছিল না, তার অপরাধে ওই গাছে কাঁটা জ্বালিয়েছে। যেই জমিনে 12 মাস ফল দিত, এই জমিনের দৈহিক শক্তি কমে গেছে। এই সন্ত্রাসী আক্রমণের কারণে অপরাধ করে একজন, কিন্তু তার ভুক্তভোগী হয় সারা জাহানের মাখলুক। সারা জাহানের মাখলুক তার ভুক্তভোগী হয়। ঠিক এমনি ভাবে ওই কাবিল থেকে শুরু করে আজও পর্যন্ত যেই ধরনের জুলুম, নির্যাতন এবং জালিম পৃথিবীতে আছে, কোন জালিমকে আল্লাহ জমিনের উপরে স্থির রাখে নাই। আল্লাহর বেয়াজ্জতি দুনিয়াতেও হয়েছে এবং পরকালেরটা তো আল্লাহর হাতে রয়েই গেছে। হযরতে
ইব্রাহিম খলিলুল্লাহর আমলে এক জালিম ছিল, এই জালিমের নাম ছিল নমরুদ। এক জালিম ছিল, এই জালিমের নাম ছিল কি? নমরুদ। এই জালিমে জুলুম করে মানুষ হত্যা করেছে, বহু মায়ের সন্তানকে দুনিয়াতে আসতে দেয় নাই। আর সেই জালিম বাদশার থেকেই এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কি এসেছে? জন্ম নিবন্ধন আইন ওই বাদশা নমরুদ থেকে পৃথিবীতে চালু হয়েছে। কোন মায়ের সন্তান যেন আসতে না পারে। কেন? আরে জ্যোতিষীরা বলছে, গণকেরা বলছে, তোমার তখতে দাউদকে ধ্বংস করার জন্য একটি সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্ত্রাসের যেই জুলুমবাজের আইন হয়েছে, এই জুলুমবাজেরই এক সহকর্মী, তার একেবারে কাছের আজর নামে এক ব্যক্তি, তার স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওইখান থেকে তাকে দুনিয়াতে আনলেন আইনা আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মোকাবেলা করার জন্য এই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখছেন। আল্লাহ যাকে বাঁচাইবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে, আল্লাহ যাকে মারবেন দুনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারবে। কেননা ইতিহাস মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনও মিথ্যা হবে না, ইতিহাসও মিথ্যা হবে না। কেননা এই কোরআন ও ইতিহাস মিথ্যা হবার নয়। কেন? কোরআন আল্লাহ প্রদত্ত, ইতিহাস এই আল্লাহ প্রদত্ত কোরআন থেকে ইতিহাসগুলো রচিত হয়েছে। হযরত মুসা কালিমুল্লাহকে তৈরি করেছে ফেরাউনের যন্ত্রণার থেকে, ফেরাউনের জুলুম থেকে বাঁচানোর জন্য। যেই ফেরাউন সন্তান হত্যা তাইও করেছে, সেই ফেরাউনের ঘরেই আবার হযরত মুসা কালিমুল্লাহকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। লালন পালন কি আল্লাহ করে, তাকে দিয়েই এই ফেরাউনকে প্রোটেকশন দেওয়াইছে আল্লাহ। সে আল্লাহ এখনো আছে তো নাকি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জমিনের উপরে যখন এসেছেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ হয়েছে কি হয় নাই? সন্ত্রাসী আক্রমণ হয়েছে। এই সন্ত্রাসী আক্রমণের কারণে মক্কার থেকে হিজরত করে মদিনায় যাইতে আল্লাহর রাসূল বাধ্য হয়েছিলেন। আল্লাহর রাসূল যখন মক্কা নগরীতে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেছে, এমন এক অবস্থায় যখন সন্ত্রাসদের লিডারদের কাছে গেল যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তিনি এই জমিনের উপরে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারার জন্য নতুন ধর্ম নিয়ে এসেছে। এই নতুন ধর্মের ভিতরে যারা দীক্ষিত হচ্ছে, তারা কিন্তু আমাদের দেবদেবী খোদাদেরকে মানতেছে না। তারা বলে এটি খোদা নয়, খোদা কিন্তু আরেকজন আছে। নেতা নেত্রীদের মাথা গরম হয়ে গেল যে আমাদের বাপ দাদার ধর্ম, বহুকাল যাবৎ এই ধর্ম অবলম্বন করে আসছি, আব্দুল্লাহর পোলা আবার নতুন ধর্ম নিয়ে কোথার থেকে আসলো? তখন তাকে বলল, তুমি কিন্তু এই ধর্মের দাওয়াত দিবা না, তোমার ধর্ম এখানে চলবে না। আল্লাহর নবী বলে, যেই ধর্মের জন্য আমাকে আল্লাহ পাঠাইছে সেই ধর্মই চলবে, তোমাদের ধর্ম এই জমিনের ভিতরে একদিন থাকবে না। ক্রমাগতভাবে যখন এমনি ভাবে দিন দিন আগাচ্ছে, হঠাৎ করে তারা চক্রান্ত লিপ্ত হয়ে গেল। মক্কার সেই ঘরের ভিতরে, যেই ঘরের নাম হচ্ছে দারুন নেদাম, সেই ঘরের ভিতরে বসে চক্রান্ত করলো আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এমন একটি চক্রান্ত যখন তারা শুরু করেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের
যেই বার্তাবাহক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া বলতেছে, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলো সে যেন এই রজনীতে মক্কা নগরী ত্যাগ করে মদিনায় চলে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বলতেছে, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আল্লাহ বলেছে আপনাকে এই মক্কা হিজরত করে, মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে যেতে। তখন আল্লাহর নবী এক বিন্দু দেরি করলেন না, হযরত সিদ্দিক আকবরকে ডাকলেন, সিদ্দিক আকবর, আমি তো এই মক্কা নগরী ছেড়ে চলে যাব মদিনায়, আল্লাহর হুকুম হয়ে গেছে। কেননা আমার মন চায় না, আমার কালিজা সিরা যাচ্ছে যেই জায়গার ভিতরে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর কাবায়ে বাইতুল্লাহ, যেই জমিনের ভিতরে আমার মায়ের জন্মভূমি, সেই জন্মভূমি ছেড়ে আমার এখন চলে যেতে হবে। তুমি একটি কাজ করো, তলহা ইবনে আব্দুল্লাহর কাছে, মক্কার হাতিমের, মক্কা কাবা ঘরের চাবি ছিলেন তলহা ইবনে আব্দুল্লাহ, তার বাড়িতে সিদ্দিকে আকবর গেলেন। সিদ্দিকে আকবর গিয়া বলতেছে, তলহা রে, দিনের নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে যাবে, চাবিটা দে, মক্কার হাতিমে 2 রাকাত নামাজ পড়বে, পুনরায় চাবি ফিরিয়ে দেওয়া হবে। কয় না, নিষেধ আছে, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কয় না, তাকে কাবার হাতিমের চাবি দেওয়া নিষেধ। আল্লাহর রাসূলের কাছে আয়েশা সিদ্দিকে আকবর যখন বললেন, আল্লাহর রাসূল নিজেই তলহা ইবনে আব্দুল্লাহর বাড়িতে গেলেন। তলহা ইবনে আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার পরে তলহা ইবনে আব্দুল্লাহ কে বলতেছে, তলহা রে, আমাকে চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে পুনরায় চাবিটা তোমার কাছে দিয়ে যাব। কয়, মুহাম্মদ তোমাকে চাবি দেওয়া যাবে না। কয়, কেন চাবি দেওয়া যাবে না? কয়, নিষেধ আছে। তখন আল্লাহর নবী বলতেছে, তলহা রে, এমন কোনদিন যদি আমার আল্লাহ করে দেয়, এই মক্কা নগরীর শাসনভার আমার হাতে দিয়ে দেয়, মক্কা নগরীর প্রেসিডেন্ট যখন আল্লাহ আমাকে বানিয়ে দিবে, তখন এই কাবার হাতিমের চাবি যখন আমার হাতে থাকবে, তুমি তলহা যখন চাইবে না দিলে কেমন লাগবে? তলহা ইবনে আব্দুল্লাহ অট্টহাসি দিয়া বলতেছে, মুহাম্মদ রে, এত বড় আকাশ পাতাল কথা তোমার মুখে মানায় না। এই কথা বলার পরে আল্লাহর নবী তার চোখে দিয়া পানি ঝরঝর করে পড়তেছে। আবু বকর সান্ত্বনা দিতেছে, কয় না, আমি আজকে আল্লাহর ঘর ছেড়ে চলে যাব মদিনায়, আমার আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাইছিলাম, পারলাম না, আমার মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, আল্লাহর হুকুম পালনার্থে আমি আল্লাহর কাবায়ে বাইতুল্লাহ ছেড়ে চলে যাচ্ছি, আমার মায়ের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি। আবু বকর বলে, আল্লাহর নবী গো, আপনি কাঁদবেন না, আসেন আল্লাহর হুকুম আমরা পালন করি। রাত্রে হিজরত শুরু করেছে, বারে বারে রাসূল পিছনের দিকে ফিরে ফিরে তাকায়া তাকায়া তায়। আবু বকর বলে, নবী গো, আপনি কি চান? কিসের জন্য আপনি বারে বারে চান? আবু বকর রে, আমার কলিজা ছিঁড়ে যায়, যেই জায়গায় দাঁড়ায় আছে কাবায়ে বাইতুল্লাহ, যেই জায়গায় আমার মায়ের জন্মভূমি। জিবরাইল আইসা বলতেছে, নবী গো, আপনি যান, অবশ্যই এই মক্কা নগরীতে আবার আপনাকে আল্লাহ ফিরে আনবে। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ওইখানে বসবাস করতেছে। ওই জায়গার ভিতরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে। ঠিক হিজরি 6ষ্ঠ হিজরিতে বাহরাইনের একটি কাফেলা মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, তার কাছ থেকে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে যখন এই মদিনাতুল মুনাওয়ারায় ওই লোকগুলা বসবাস করতেছে, ইসলামের খেদমত করতেছে, ইসলামের খেদমত করতেছে,
মদিনাতুল মুনাওয়ারায় কিছুদিন থাকার পরে এই মদিনার আবহাওয়া তাদের শরীরে শুট করতেছে না, কারো কারো বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী গো, এখানে তো আবহাওয়া আমাদের মানাইতেছে না, আমরা এখন কি করব? তখন আল্লাহর নবী মদিনার বাহিরে এক জঙ্গলার পাশে পাঠাই দিলেন। ওইখানে বড় বড় রাখালের পাল, উটের পাল নিয়ে রাখালেরা বসবাস করে। কয় ওইখানে তোমরা যাইবা, ওইখানে থাকবা, ওইখানে উটের দুধ খাইবা, খাওয়ার পরে ওইখানে তোমরা থাকতে থাকো, তোমাদের রোগ বিমার ভালো হয়ে যাবে। তারা বহুদিন ওইখানে থাইকা উটের দুধ পান করলো, রাখালদের সাথে উট চড়াইলো। যখন তাদের শরীর সুস্থ হইল, তাদের শরীর হৃষ্টপুষ্ট হইল, শক্তি যখন বাড়ল, হঠাৎ করে তারা এই মুসলমান ধর্ম ত্যাগ করে ফেলল। আল্লাহ রাসূলের আমলের প্রথম সন্ত্রাসী শুরু হইল মদিনার দিকে। ওই জায়গার ভিতরে কি করেছে, তারা যখন ধর্ম ত্যাগ করলো, ধর্ম ত্যাগ করার পরে আল্লাহর রাসূলের ওই রাখাল সাহাবীদেরকে কি করতেছে, তারা তাদেরকে হাত পা কেটে হত্যা করতেছে, চক্ষুগুলা খেজুরের কাঁটা দিয়া ফুটা কইরা দিতেছে। এমন এক অবস্থায় সমস্ত রাখালকে তারা যখন ধ্বংস করে দিল, সকল রাখালকে হত্যা করে যখন এই উটের পাল নিয়ে বাহরাইনের দিকে রওনা করলেন, আল্লাহর নবীর কাছে সংবাদ যখন এসে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরজ বিন জুবায়ের ফাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা কাফেলা পাঠিয়ে দিলেন। কাফেলা পাঠিয়ে দিয়া তাদেরকে অ্যারেস্ট করে মদিনায় নিয়ে আসলেন। মদিনায় নিয়ে আসার পরে মদিনার রাষ্ট্রের নায়ক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তো বেইনসাফি কোনো বিচার হবে না, হবে নাকি? আল্লাহর নবীর কাছে কোনো বেইনসাফি বিচার হবে না। আল্লাহর নবী তার জিন্দেগিতে কোনো বেইনসাফি বিচার করেন নাই। যাই বিচার করেছেন প্রত্যেকটা বিচারের আদেশ স্বয়ং আল্লাহর থেকে এসেছে। ওইভাবে দুনিয়ার জমিনে বিচার শুরু করেছে। আল্লাহর নবী বলতেছে, দৃষ্টান্তমূলক সন্ত্রাসীদেরকে এমনি ভাবে বিচার করতে হবে যে তাদের বিচার দেখে কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা নিবে যে এই সন্ত্রাসবাদের কোনো স্থান ইসলামে নাই। মুসলমান ধর্মের ভিতরে কোনো সন্ত্রাসবাদ নাই। মুসলমান থাকা অবস্থায় কোনো মানুষ সন্ত্রাসী করতে পারে না। মুসলমান থাকা অবস্থায় কোনো মানুষ মদ্যপান করতে পারে না। মুসলমান থাকা অবস্থায় কোনো মানুষ জিনা করতে পারে না। মুসলমান থাকা অবস্থায় কোনো মানুষ জুলুম করতে পারে না। এই কথা যখন বলতেছে, তখন আল্লাহর নবীকে বলতেছে জিবরাইল আইসা ওই সময়ে সূরা মাইদার 33 নম্বর আয়াত নিয়ে আইসা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আল্লাহর রাসূলকে জানাই দিতেছে, নবী গো, আপনার বিচারের ফয়সালা আল্লাহ দিয়া দিছে। কয় কি? কয় ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ফাসাদ আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে, অরিজিনাল বাংলা হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ফেতনাবাজ, সমস্ত কিছুকে এইটার উপরে, এই অর্থের উপরে, এই শব্দের উপরে ব্যাখ্যা করেছেন। এই জন্য আমরা বলতে চাই সন্ত্রাসবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সন্ত্রাসবাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? সন্ত্রাসবাদের সাথে আমাদের কোনো আলিঙ্গন নাই, মুহাব্বত নাই। কেননা সন্ত্রাসকে ইসলাম কোনোদিন সায় দেয় নাই। যারাই সন্ত্রাসী করবে তাদের সাথে আত্মীয় করাও জায়েজ নাই, হারাম। এই জন্য এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হুকুম করলেন, ও সাহাবারা তাদেরকে বেঁধে ফেলো। তাদেরকে বেঁধে যেমনে যেমনে ভাবে আমার রাখাল সাহাবীদের হাত কেটেছে, পা কেটেছে, গর্দান কেটেছে, তাদেরকে এইভাবেই কাটো।
আইয়ুকাত্তালু তাদেরকে কতল করা ওইভাবেই হবে, এর ব্যতিক্রম না। আইয়ুসাল্লাবু এবং তাদেরকে শুলিতে চড়াইতে হবে, তাদেরকে শুলিতে চড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন পাঠাইলেন, ঠিক ওই অনুযায়ী এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনের আইন দ্বারা এই ফিতনা ফাসাদের যুগে সন্ত্রাসবাদদেরকে আল্লাহর রাসূল নিজেই কি করেছেন, তাদেরকে হাত কেটেছেন, পা কেটেছেন, তাদের গর্দান কেটেছেন। যেমনি ভাবে ওই সমস্ত রাখালদের চোখের ভিতরে খেজুর কাটা দিয়া তাদের চোখ ফুটা করেছেন, আল্লাহর নবীও ঠিক তেমনি ভাবে তাদের চক্ষু ফুটা করে দিয়েছিলেন। এই জন্য ওই বিচার হচ্ছে কোরআনের বিচার। আল কতলু ফিল কতল, যে যেইভাবে হত্যা করবে তাকে ঠিক সেইভাবেই হত্যা করা ফরজ। সন্ত্রাসগুলো কি করতেছে? রাস্তার ভিতরে হাঁটতেছে, জিনা করা সন্ত্রাসগুলো পবিত্র সংসদে বসে বৈশা লম্বা লম্বা কথা বলতেছে। আর আল্লাহ ওয়ালাদেরকে দইরা দইরা যখন জেলখানায় নিছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে রে, আল্লাহর আরশ কাঁপছে। আল্লাহর আরশ কাঁপার কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই, এই ডাইনিরে এক থাপ্পড়ে বাংলাদেশ থেকে তার মামুর বাড়ি দিল্লি নিয়ে পাঠাইছে। তোর যেন রক্ত, তুই সেখানেই থাকবি, বাংলার জমিনের মুসলমানদের সাথে এই ডাইনির কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার দোসর যারা আছে প্রত্যেকটা এখন হারে হারে টের পাবে। বাংলার জমিনে যেই আল্লাহ মুসলমানদেরকে এই জমিন কি করছে, ওয়াকফ করে দিয়েছিলেন আল্লাহর জমিনের উপরে থাকার জন্য, যেই আলেমদেরকে তুই বেয়াজ্জতি করিস, তোরা বেয়াজ্জতি করেছিস, যেই নিরীহ মানুষদের বুকের ভিতরে তোরা গুলি চালিয়ে তাজা রক্তগুলো জমিনের ভিতরে তোরা ছেড়েছিলি, সেই মুসলমানের জমিন মুসলমানেরই থাকবে, সেই বাংলার জমিনে আলেম ওলামা থাকবে, সেই বাংলার জমিনে ইসলাম থাকবে। তোদের মতন কোন কুলাঙ্গারদের থাকার স্থান এই বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সন্ত্রাসবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার এই 33 নম্বর আয়াতকে আল্লাহ নাজিল করে দিয়া জানায়া দিলেন যে আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সন্ত্রাসবাদ দমন করতে গেলে এই আইন লাগবে। সন্ত্রাসবাদ দমন করতে গেলে কি এই আইন প্রয়োগ করেন, সন্ত্রাসবাদ থাকবে না। যেদিন মদিনাতুল মুনাওয়ারাতে এই আইন পাশ হয়ে গেল কোরআনের মাধ্যমে, ওই দিন থেকে মদিনা মক্কার দিকে সমস্ত সন্ত্রাসবাদ আস্তে আস্তে কাঁপতে কাঁপতে দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে করে বিদায় নিতে শুরু করেছে। আল্লাহর নবীর মন সান্ত্বনা হয় না। আল্লাহর নবী চোখের পানি দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, কোন দিন আবার আমার কাবা, তোমার কাবা বাইতুল্লাহর সামনে আমি গিয়ে হাজির হব, যেই জায়গার ভিতরে আমার মায়ের জন্মভূমি, যেই জায়গায় কাবায় বাইতুল্লাহ দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূলকে একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর রাসূলকে দীর্ঘ 13 বছর পর্যন্ত মদিনাতে রাইখা শক্তিশালী করে হঠাৎ করে একদিন আল্লাহ খবর পৌঁছায় দিলেন, মেসেজ দিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে বলে দাও মক্কা নগরীর প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। আমার নবী যেমন তার কাফেলা নিয়ে মক্কার দিকে রওনা করে, আর তাদের জবানের ভিতরে দিয়ে দিবে কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত দিয়া আল্লাহর রাসূলকে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আবার পুনরায় ফিরাই দিতেছেন, মক্কা নগরীর শাসনভার আল্লাহর নবীর হাতে। মক্কার এরিয়ার ভিতরে ঢুইকা যখন আল্লাহর নবী সাহাবারা পড়তেছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ মক্কাবাসী, ও মক্কাবাসী, তোমরা জানো না আল্লাহ আমাকে এই আয়াত দিয়া পাঠাইছে যে এই জমিনের ভিতরে সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, সত্যের পয়গাম নিয়ে আমি পয়গম্বর আবার এই মক্কাতুল মুকাররমায় এসেছি। এই আয়াত যখন পড়তেছে পুরা মক্কা নগরীর ভিতরে ভূমিকম্পের মতন থরথর করতেছে। যার কানে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যাচ্ছে যে তার ভিতরেই ভূমিকম্পের মতন ভূমিকম্প শুরু হয়ে গেছে।
তখন এই ভূমিকম্পের মতন ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটা আরেকটারে বলে, কি রে ভাই, আজকে মক্কার যে হাল বেশি ভালো না, মক্কার হাল বেশি ভালো না, কেমন কেমন জানি দেখা যায়। মক্কা নগরী কেঁপে কেঁপে উঠতেছে। আসিফ ইবনে ওয়াইল আয়েশা বলতেছে, ইবলিশটা কয় তোমরা এখানে বসে রইছো, মুহাম্মদ কাফেলা নিয়ে ঢুকতেছে আর বলতেছে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, কোনো অন্ধকার থাকবে না, কোনো বাতিল থাকবে না, কোনো মিথ্যাবাদী থাকবে না, এবং মিথ্যা এই দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য খতম হয়েই যাবে। এই মিশন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তখন কাফেরদের ভিতরে ভূমিকম্পের মতন ভূমিকম্প হইতেছে। আল্লাহর নবী গিয়া সর্বপ্রথম কাবার হাত নিয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আবু বকরকে গিয়া বলতেছে, আমার জান তলহা ইবনে আব্দুল্লাহর বাড়িতে গিয়া বলেন চাবিটা দিতে। তলহা ইবনে আব্দুল্লাহর বাড়িতে গিয়া যখন চাবি চাইলেন, তলহা ইবনে আব্দুল্লাহ ভয়ে কাঁপতেছে। হায় হায় রে, ওই দিন তো আমি বড় লম্বা লম্বা কথা কইছিলাম, কিন্তু আজকে তো মুহাম্মাদের কথাই সত্য হলো। এই মক্কা নগরীর প্রেসিডেন্ট হয়ে গেল, মক্কা নগরীর শাসনভার তার হাতে এসে গেছে। এখন কি করা যায়? আবু বকরকে বলতেছে, আবু বকর আপনি চাবি নিয়ে যান, আমি আসতেছি। কয় না, তোমাকে যাইতে হবে। তলহা ইবনে আব্দুল্লাহ থর করে কাঁপতেছে। কই যে এই ধরনের বেয়াদবি করেছি না জানি আমাকে আল্লাহর মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। আব্দুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক একবারের পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহর নবীর হাতে যখন চাবি দিলেন, আল্লাহর নবী বলতেছে, তলহা কোথায়? কয় আসতেছে। আল্লাহর নবী কোনো কথা নাই। তালা খুললেন, তালা খুললা কাবার হাতিমে ঢুকলেন। কাবার হাতিমে ঢুকে তার হাতে একটা ছড়ি ছিল, ছড়িটার আগার ভিতরে লোহা লাগানো ছিল। মূর্তিগুলাকে ধাক্কা মারে মূর্তি চুরমার হয়ে গেল পড়তেছে। মূর্তি সংসারিত করে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে যখন কাবার হাতিম থেকে বের হলেন, দেখতেছে তলহা ইবনে আব্দুল্লাহ থরথর করে কাঁপতেছে। তলহা ইবনে আব্দুল্লাহর কাবা দেখে বলতেছে, তলহা রে তুমি কেন কাঁপতেছ? আল্লাহর নবী গো, আমি যে অপরাধ করেছি, যেই অন্যায় করেছি, যেই অপরাধ আপনার সাথে করেছি, আমার মাফ হবে কিনা? আল্লাহর নবী বলতেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হয়েছে ঠিক, তুমি কি জানো না? ও তলহা, তুমি কি জানো না মুসলমান কোনদিন মুসলমানের প্রতিশোধ নেয় না? সুবহানাল্লাহ বলেন। মুসলমান কোনদিন মুসলমানের প্রতিশোধ নেয় না। ও তলহা, তুমি ভয় পাইতেছো কেন? আল্লাহর নবী গো, আমার কোনো সন্দেহ নাই। এতদিন যা সন্দেহ ছিল, সন্দেহ সব দূর হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাকে কালেমা পড়ায়া দেওয়ার সাথে সাথে সে পবিত্র হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী খুশি হয়ে আল্লাহর নবীর হাতে বলে, তলহা রে এই নে চাবিটা, আমি রাসূল তোর হাতে দিয়া গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল তোর হাতে চাবি দিয়া গেলাম। কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরীর যত প্রেসিডেন্ট আসবে, যত বাদশা আসবে, সকল বাদশা তলহা ইবনে আব্দুল্লাহর বংশের থেকে চাবি নিয়ে কিয়ামত পর্যন্ত কাবার হাতিম খুলতে হবে। আজও পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত তলহার বংশের জন্য আল্লাহর রাসূলের দোয়া, তলহার বংশের থেকে চাবি নিয়ে ওই কাবার হাতিম খুলতে হবে। আজকে মুসলমান দাবি করে, কয় আমি তাহাজ্জুদ পড়ি, যে কোরআন পড়ে সে কোরআন পড়েন নাই, এমন সন্ত্রাসবাদ কেমনে করে? যে তাহাজ্জুদ পড়ে সে সন্ত্রাসবাদ কেমনে করে? যে তাহাজ্জুদ পড়ে সে আয়নাঘর কেমনে বানায়? কথা বলেন না কেন? যে তাহাজ্জুদ নামাজ পড়ে সে প্রতিহিংসার বশত নিরীহ মানুষ নির্বিচারে তাদেরকে হত্যা করতেছে, সে কিসের তাহাজ্জুদ আর কিসের নামাজ পড়ে? কেননা এমন তাহাজ্জুদ নামাজ পড়ুন না বহু মুনাফিক আল্লাহর রাসূলের আমলেও ছিল। সেই মুনাফিকের আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ছে, লেবাস লুবাস ঠিকই রাখছে, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? মুনাফিক এমন এক মারাত্মক জিনিস,
আল্লাহ রাসূল প্রতিদিন ফজরের পরে দোয়া করতেন, আল্লাহ এই জমিনের উপরে কোনো মুনাফিকের সামনে আমারে ফালাইও না, কাফেরের সামনে ফালাইও, কিন্তু মুনাফিকের সামনে ফালাইও না। কেন? মুনাফিক এমন ভয়ঙ্কর, যেই জায়গায় যাইবে সেই রূপ ধইরা দুই বন্ধুত্বের ভিতরে এমন মারাত্মক হিংসার সৃষ্টি করে দিবে, একজন আরেকজনকে খুন করতে উদ্যত হয়। এইটা হচ্ছে মুনাফিকদের কারণ। কথা বলেন ঠিক কিনা? আর আজও পর্যন্ত পৃথিবীর জমিনের কোন ইতিহাস নাই, হযরত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরের সাথে যেই জাতি বেয়াদবি করেছে ওই জাতি ধ্বংস হয়েছে। কেননা এখন কোন নবী আসবে না, নবীদের ওয়ারিস আলেম ওলামা, নবীর ওয়ারিস আলেম ওলামা। আলেমদেরকে বর্তমান মানুষের চোখের সামনে এমন এক খারাপ কাটা বানাই দিয়া গেছে ডাইনি, যে এই জাতির ভিতরে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম সমাজ। এমন এক মারাত্মক ঔষধ তার ভিতরে ঢুকাই দিছে। আর বড় বড় জালিম আর জুলুমবাজ গুলা, ওই ডাইনির দোসরগুলা বিভিন্ন জায়গার ভিতরে, বিভিন্ন এলাকার ভিতরে মসজিদ মাদ্রাসার কমিটি হইয়া আলেমদের উপরে নির্যাতন, নিপীড়ন, টর্চারিং করছে। তার খোদার, ওই ডাইনি খোদার বিরুদ্ধে কোনো কথা বললে সঙ্গে সঙ্গে আলেমদেরকে বেয়াজ্জতি করে চাকরিচ্যুত করে দিয়েছে। এই পদত্যাগ করার আগের সপ্তাহে বহু মসজিদের ইমামের চাকরি গেছে শহীদদের জন্য দোয়া করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার পুনরায় আল্লাহ তাদেরকে চাকরি দিয়ে আনছে, কিন্তু সন্ত্রাসবাদ তোদেরকে আল্লাহ জমিনে রাখে নাই, তোদের কোনো অস্তিত্বই জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো শহীদের রক্তই জমিনে পড়ছে, হাজারো মায়ের বদদোয়া জমিন থেকে তোদের উপরে আছে। তাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, যদি তওবা করে ফিরে না আসে তাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। তাদেরকে জামিয়া ইউনিভার্সিটি থেকে ফতোয়া দিছে এই জাতিরা পুরো সম্পূর্ণ কাফের। বাংলাদেশের অন্যতম মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটি থেকে যে এই জাতের সাথে যারা সম্পৃক্ত হয়েছে প্রত্যেকটার ইমান বাদ। কেননা ইমান যদি বাদ না হইতো, এই 16 বৎসরের ভিতরে যেখানে নর্তুকিরা নাচে ওইখানে গিয়া টাকা পয়সা লইয়া গিয়া বইয়া থাকে, যেখানে কোরআনের মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, ওইখানে 144 দ্বারা জারি করে। বহু আলেমদেরকে মাহফিলের ময়দানের ভিতরে কি করেছে? বেয়াজ্জতি করছে। সিন দেখেন নাই? কথা বলেন না কেন? সিন দেখেন নাই? অবশ্যই দেখেছেন যে এই পৃথিবীর জমিনে বহু, এই বাংলার জমিনে বহু আলেমদেরকে মাহফিলের ভিতরে, পাবলিকের সামনে, স্টেজের ভিতরে বেয়াজ্জতি করেছে, মাইক কাইরা নিয়ে গেছে, এবং তারা কোরআনের কথা বলতে দেয় নাই। কেন? কোরআনের কথা বলতে গেলে তাদের দুনিয়ার স্বার্থ নষ্ট হয়ে যাইব, এই জন্য কোরআনকে দাবাইয়া রাখতে চাইছে। আল্লাহ কয়, পৃথিবীর সব শক্তি যদি একত্রিত হও ও সন্ত্রাসবাদরা, তোমরা জেনে রাখো যে এই পৃথিবীর জমিন থেকে কোরআন দাবাইয়া রাখা যাবে না, কোরআন দাবাইয়া রাখা যাবে না। কোরআন দাবাইয়া রাখার জিনিস না। কেন? এইটার মূল হচ্ছে সপ্ত জমিন, আর এইটার আগা হচ্ছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। কেন? কোরআনের ডাইরেক্ট হেফাজত করে আল্লাহ নিজে, আল্লাহ নিজে। এমন বহু ইতিহাস দেখাইতেছে সমস্ত কিছু পুড়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। এমন ইতিহাস দেখছেন কি দেখেন নাই? বই সব কিছু পড়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই। এরপরেও সন্ত্রাসবাদ, জঙ্গিবাদরা বুঝে না, নিজেরা সন্ত্রাসী করে, নিজেরা জঙ্গিবাদী করে, আরেকজনের উপরে দোষ চাপায় দেয়। এমন মিথ্যাবাদী জালিম এই 100 বৎসরের ভিতরে বাংলার জমিনের এই ডাইনি রেকর্ড করে দিয়া গেছে। তার দোসররা তাকে কি করেছে? সাহায্য করেছে। আল্লাহ সব দোসরদেরকে আল্লাহ এমন কারফার ভিতরে ফলাইছে, ডাইনি গেছে, ও সারতে পারবে না। একদিন না একদিন এই বাংলার জমিনে তাকে আনতেই হবে, আসতেই হবে, আল্লাহ আনাইবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মাটিতেই তার বিচার হবে। হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য বলতেছে, আল্লাহ তার যে জুলুম নির্যাতন, তার লোক বেশি, আমার লোক কম, আল্লাহ যুদ্ধ কেমনে করবো? তুমি এখান থেকে হিজরত করে অন্যদিকে চলে যাও, লোহিত সাগরের দিকে চলে যাও। তখন লোহিত সাগরের দিকে আইসা বলতেছে, আল্লাহ এখন তো সাগর এসে গেছে, এখন কি করবো? মুসা তোমার হাতের লাঠি গো, লাঠি দিয়ে মারো বাড়ি। বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে গিয়ে এপার উঠছে। ওই জালিম পিছন থেকে বলতেছে, দেখছো আমি খোদার কি পাওয়ার, আমরা যে আসবো নদীর সাগরকে আগেই বইলা দিছি যেন এই রাস্তা করে দিয়ে রাখে। কি পাওয়ারফুলি, ডাইনির মতন আর কি।
হেই থেকে ভারে নাই পনির ধরে মানে হেলে তো লাখো মানুষ জীবন দিত যদি কেউ ফেরাউনের মতন কয়ে লাইতো আর কিছুদিন থাকতে হলে কয়ে লাইলো না আনার রব্বুকুমুল আলা আমি কোথা বাংলাদেশে। কথা বলেন ঠিক কি না? এর ছাড়া বাদ রাখছে কি দেয়া আর কি কথাটা বাদ রাখছে? ফেরাউন উঠা গেছে, মুসা উঠা গেছে, ফেরাউন দলবল লইয়া যখন নামছে আল্লাহ কয় ফানি রে, কয় কি কি সাইরি সুতকা মান্না সবখানা দুই পাশ দিকে যখন থাপকা মারছে সব তান্দ্রা লাগিয়া গেছে। এইটা কোনটা? তান্দ্রা লাগিয়া গেছে, বাকি দিদি ফিসে নদী ফিসেস এইটারে গিয়া জিব্রাইলে ধরে গেছে সুবাই আর কয় তুই না কইছিলি যে খোদা না মানবো তারে নীলরিয়া ডুবাইয়া মারবি, তো তোর আইনে তোর যা সুবাবু সুবাইতে সুবাইতে গুড়ি সারাইলায় আর ডাক দেন মুসারে তুই আমারে বাঁচা, তোর খোদার উপরে ঈমান আনুম। আল্লাহ কয় জিব্রাইল ফেকলো, ফেক 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 তার মুখের ভিতরে ঢুকাই দে। তার জবানের ভিতরে ফেক ঢুকাই দিছে, এই ফেকের চিহ্ন এখনো আছে, এখনো আছে। কথা বলেন ঠিক কি না? সেই ফেরাউন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো নাই, নমরুদের থেকে শিক্ষা গ্রহণ করো নাই, সাদ্দাদের থেকে শিক্ষা গ্রহণ করো নাই, উজের থেকে শিক্ষা গ্রহণ করো নাই, কানানের থেকে শিক্ষা গ্রহণ করো নাই। তোমার তো সেই আকল আল্লাহ দেয় নাই। তুমি বাংলাদেশের সরলমনা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তুমি ফট্টি বানছিলা, তুমি তসবি লইয়া রাবিয়া এই বসরিয়া এই বাঙ্গালিয়া সাজিলা। মানুষ তো কয় হাই হাই রে, হাই তো মনে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করে আইছে, এমন আল্লাহর ওলি রে যদি ক্ষমতা না দেয় তাহলে বাংলাদেশ ধ্বংস হইয়া যাইব। এই সরলমনা মানুষগুলো এই চিন্তা ভাবনা করে তাকে কি করেছিলেন? ক্ষমতার মসনদ দিয়েছিলেন। ক্ষমতার মসনদে বসে ফেরাউনের যত কারবার আছে সব কিছু তাই চালু করেছে। ফেরাউনের ইতিহাস পড়ে যা যা পাইছি তাই এই ডাইনির আমলে তাই আমরা পাইছি। জীবনে যারা এই 50 বছর 100 বছর হায়াত পাইছেন, 70 বছর হায়াত পাইছেন, জীবনে দেখছেন নি তরমুজ মাইপা বিক্রি হয়? এই তরমুজ বাবার ঘটনা তো ফেরাউনে চালু করছে। তরমুজ মাইপা বিক্রি হয়, হায় হায় রে কাঁঠাল মাইপা বিক্রি হয়। এমন এক জালিমের দেশের থেকে দেশে আমরা বসবাস করছিলাম। আল্লাহ আমাদের দিকে তাকাইছে, এই জন্য সন্ত্রাসবাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। বলেন ঠিক কি না? আমরা মুসলমান, আমরা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিব না, পছন্দ করি না। কথা বলেন ঠিক কি না? যে সন্ত্রাসী কর্ম তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইব। এই সমাজের ভিতরে বহু সন্ত্রাসী কর্মকাণ্ড হয় কি হয় বলেন না কেন? বহু সন্ত্রাস বাহিনী আছে, তারা এলাকার যুবক এবং মানুষদেরকে নেশা খাওয়াইয়া তারা কি করতেছে? অর্থ উপার্জন করতেছে। এই জালিমদেরকে এই সমাজ থেকে উৎখাত করতে হবে। আর না হইলে যারা দায়িত্বে আছেন তাদেরকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিলাম। এইটা সমস্ত গুনার বাল আল্লাহ যেন আপনাকে উপরে ফেলায়। কেন? আপনাদের ক্ষমতা আছে, আপনাদের শক্তি আছে এটা বন্ধ করার। যদি বন্ধ না করেন তাহলে আল্লাহর গজবের অপেক্ষায় থাকেন। শুধু আপনারা না, আমরাও তার সাথে সামিল হইয়া যাইব। কইছেন আল্লাহ অপরাধ করে একজনে সৃষ্টির সকল মাখলুক কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত সন্ত্রাস চাঁদাবাজি করে তাদেরকে ধরে ধরে হাতগুলা কেটে দাও। এবং কুলাঙ্গার জাতকে কোন বাবা মা জন্ম দিয়েছে? এই সমস্ত কুলাঙ্গার যারা অন্যের কাছ থেকে হালাল পয়সা দিয়ে মানুষ কাজ করবে, সেইখানে গিয়ে তারা চাঁদা চায়, হাত পাতে, তাদের হাতগুলাকে কেটে দাও সন্ত্রাসদের। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গারদেরকে এই জমিনে ছাড় দেওয়া যাবে না। এই কুলাঙ্গারদেরকে এই জমিনের মানুষ চায়। যেই সন্ত্রাসী করে, কোন সন্ত্রাসীর সাথে মুসলমানের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও সম্পর্ক রাখতে চাই। যার যার সন্তানগুলা এই ধরনের কাজ করে সাবধান হয়ে যান। এটা করলাম ডাইনির আমলের সময় না, এইখান থেকে সময় দেখবেন স্বর্ণযুগের সময়ের মতন কিছু কিছু ধাপ আগাইয়া যাবে। এই জিনিস করার সুযোগ আর পাবেন না। এই জন্য পৌরসভার থেকে কাগজ আসছে, পৌরসভার থেকে কাগজ আসছে, পৌরসভার থেকে যে যা কিছু লুট করে এনেছেন দয়া করে নিয়ে দিয়ে আসতেন। যদি ইনফরমেশনের মাধ্যমে যদি তাদেরকে ধরা পড়ে তাহলে তো বুঝিনি কি হবে। হ্যাঁ, আয়নাগর সারা উপরে আয়নাগরে নিয়ে হাজির করে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত জিনিস যেই ভাবে আসছে ঠিক সেই ভাবেই নিয়ে আপনারা আপনাদের জিনিসগুলা, সরকারি জিনিসগুলা, দেশের সম্পদগুলা নিয়ে পৌঁছে দিয়েন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা এই ডাইনির দলের লোকগুলাই করছে, অন্য দলকে কি করার জন্য? কালার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন শব্দের ইতিহাস বের হবে, শব্দের ফুটেজ বের হবে, সব জায়গায় দেখবেন এই ডাইনির সন্তানগুলা যে জায়গায় জায়গায় জন্ম দিয়েছে, কুলাঙ্গার সন্তানগুলা, এই সন্তানগুলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কোন শিক্ষিত ছাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করতে পারবে না, কোন শিক্ষিত
সমাজ কোনো মানুষকে দাও দিয়া চাপাতি দিয়া কোবাইতে পারবে না, কোনো শিক্ষিত সমাজ কোনো মানুষকে গুলি করতে পারবে না। এই ডাইনির মতন লোকের সাথে যেই সমস্ত কুলাঙ্গাররা চলে ঠিক তারাই পারবে এই ধরনের সন্ত্রাসীবাদ কাজ করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে, আমি বলে দিলাম। আর অনেকেই জানেন কে কি আনছেন। হ্যাঁ, বহু লোকে দাবি করে বড় বড় হুজুর সাজে, কিন্তু আর বলা হয় না আইনা হারাম জিনিস আইনা ঘরে লুট করে আইনা গোডাউনে জমায় আছে না নাই? হ্যাঁ, এরা লম্বা লম্বা ওয়াজ করে, আবার হ্যাঁ করে বড় বড় তালিম দিয়ে বড় হুজুর করে। এমন হুজুরের কানটি কেটে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন কুলাঙ্গার বহুল আলেম আছে যারা এই দুনিয়ার স্বার্থে কোরআন হাদিসকে বিকৃত করে এই মানুষদের গোলামি কইরা তারা এই জাতিকে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতির ভিতরে যতদিন পর্যন্ত আলেম ওলামা থাকবে, কোন মানুষ কোরআনের বাহিরে কাজ করবে তো আলেম সমাজ তার জবানকে টেনে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আলেম সমাজের বিরুদ্ধে এই ডাইনি একটা গ্রুপ লাগাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ আমলোক, ঠিক আছে, পশ্চিম ছিলেন না, এদেরকে আলেমদের বিরুদ্ধে লেলাই দিয়ে গেছে। এই লোকগুলা কাকে কি বলবে, কার সাথে কিভাবে কথা বলবে, সেই ভাষাও তারা শিখে নাই। আছে না নাই? এমন বেয়াদব গুলারে বেয়াদব বানাই দিয়ে গেছে, কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না। আপনারা জঙ্গলার ভিতরে মাঝে মাঝে হাঁটতে গেলে দেখা যায় কিছু কিছু গাছ আজকে যদি এক হাত দেখি, পরের দিন গিয়া দেখি 2 হাত হইয়া যায়। আছে না? এটি কয় আগাছ। এটি কি কয়? আগাছা। এটা যখন দক্ষিণের বাতাস আইয়া পরে উভূত হইয়া এটার মরণের কিয়ামত পর্যন্ত উঠবে না। কিন্তু প্রকৃত গাছ মানুষের স্বার্থে মানুষ যখন তার শ্রম দিয়া কোনো গাছকে রোপণ করে, এই গাছটা যতদিন পর্যন্ত এটার হিম্মত থাকে ততদিন পর্যন্ত এই গাছকে আল্লাহ খাড়া করায় রাখে। এই জন্য আলেম ওলামা নবীদের ওয়ারিস, ওই 1400 বছর আগের মূল, এই মূলকে কিয়ামত পর্যন্ত ওঠানো সম্ভব হবে না। এই আলেমদেরকে ছাড়া এই দুনিয়ার জমিনে মুসলমান দাবি করার মতন কোনো ক্ষমতা তোমাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর আলেম ছাড়া যদি তোমরা বলো তাহলে তোমাদের মা বাবার বিবাহ হয়েছে অবৈধ, তোমার জন্ম হয়েছে অবৈধ, তুমি কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? বিয়া ফরাইছে কি? কথা বলেন কে? শ্রী রামকৃষ্ণ আসছে নাকি ভারত থেকে? তাই যে আলেম তোমাকে বৈধ করে আনলো, তোমার মা বাবার আনন্দের সময়টাকে বৈধ করে দিল, আজকে সেই আলেমদের বিরুদ্ধে তোমরা কুচক্রী মহল কেন কাজ করতেছো? তোমাদের দিমাগ শক্তির বিরুদ্ধে কি শয়তান প্রস্রাব করছে? এটি ছাড়ো, এখনো সময় আছে, আল্লাহর দিকে তাকাও। কেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাকে 16 বছর সময় দিছে, এক উসিলা এক থাপ্পড় দিয়ে আল্লাহ বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরাও থাকবে না, আগাছ বেশি দিন থাকবে না, আস্তে 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 এটি বিলুপ্ত হয়ে যাবে। তবে বেঈমান হইয়া মইরো না। অনুরোধ, আলেমদের সাথে বেয়াদবি কইরো না। আলেমদের সাথে বেয়াদবি করছো ডাইনির কারণে, নাইলে আলেমদের সাথে বেয়াদবি করার মতন কোন শক্তি বাংলার জমিনের মুসলমান কখনো দেখায় নাই। আপনারা দেখছেন? তার আগে কোন আলেমদের সাথে কোন লোক যত বড় সন্ত্রাস হোক, আলেমদের কাছে গেছে, নমনীয় হয়ে গেছে। কিন্তু এই ডাইনি আলেমদের সাথে বেয়াদবি করা শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? এই ডাইনি আলেমদের সাথে বেয়াদবি করানোর জন্য কিছু কুলাঙ্গার লোককে দাঁড়া করায় দিয়েছে। তবে তাই তো ধ্বংস হয়েছে, এদিকে শুদ্ধ ধ্বংস হয়েছে। আমিও গেছি, তুইও গেছ। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই বাংলার জমিনকে ধূলিসাৎ করে দিয়েছে সন্ত্রাসবাদ দিয়া। আমাদেরকে আল্লাহ সন্ত্রাসবাদ থেকে মুক্ত করেছে। করে বলি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মাতৃভূমিকে আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলেন আমিন। যাদের রক্তের বিনিময়ে এই 24 সালে পূর্ণ স্বাধীনতা পেয়েছি, আল্লাহ যেন তাদের গুনাহ থাকলেও মাফ করে, রক্তের বিনিময়ে আল্লাহ এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা দোয়া করতে পারবো না? দোয়া করতে পারবো না? হ্যাঁ, গত সপ্তাহে দোয়া করার কারণে বহু ইমামের চাকরি গেছে। কি লেগে দোয়া করলো? তো দোয়া তো সবার লেগে আয় না। বহুত জায়গার ভিতরে জোর করে নিয়ে দোয়া করাইছে বিভিন্ন সময়। যে আইতেছে সুখের দিবস, ঠিক না? 15 আগস্টে সাদা সুদা তুইল্লা মাইসের গোহের ভিতরে লাতি দিয়া টেয়া আইনা কুত্তা জবা করে হারা সুখ দিবস পালন করে। নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, একটারে দেখলে দেয়া যায় হাবিয়া তো যুগের দারোয়ানের মতো। আছে না নাই? কথা বলে। এই চেহারাগুলো দেখেন যে এই ক্যাটাগরির এই ডাইনির লোক যেগুলো, প্রত্যেকটা চেহারার ভিতরে দেখবেন নূর কাইটা দিছে আল্লাহ। তাদের চেহারার ভিতরে কোনো নূর নাই। সুন্দর হোক আর কালো হোক, তাদের চেহারা কোনো নূর নাই। দেখলি যেমন কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা, কেন গুনার ছাপ তো মুখটার ভিতরে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করে, জোরে কন্যাকে আমিন। আরে এতদিন ডাইনির বয়ে কন্যা, হলে কোন ডাইনি আছে মিয়া, হলে জবান ছাড়েন, বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নামের দমনেই থাকবে এই পৃথিবীর জমিন উজ্জীবিত হয়ে, কথা বলেন ঠিক কিনা? সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু মিসমার হয়ে যাবে, শুধু বাকি থাকবে আল্লাহ। কে থাকবে? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে বান্দা, শুধু বাকি থাকবো আমি আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকবো। আমরা দুনিয়ার কাউকে ভয় পাই না, কাউর মাহাতামতো আমরা খাই না। যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি রিজিক খাই, তিনির জমিনে আমরা বসবাস করি। একমাত্র প্রশংসা পাওয়ার মালিক যদি হয় সে আল্লাহই হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা কথা বলবো, অতীতে যারা এই ডাইনির কথা বা এই দলে সম্পৃক্ত হয়ে আলেমদের সাথে বেয়াদবি করেছেন, আমি অনুরোধ করবো এখনো সময় আছে, আলেমদের সাথে বেয়াদবি ছেড়ে দেন। কেননা মৃত্যুর সময় কলমা নসিব হবে না। আপনি যত ইবাদত করেন, কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। কেন আপনি নামাজ পড়েন কার কাছে? ঠাকুরের পিছনে, শ্রীকৃষ্ণের পিছনে, কার পিছনে পড়ে? আলেমের পিছনে নামাজ পড়তে গেলে তো হের পিছনে পরিপূর্ণ আপনার একটা থাকতে হইব। যদি হেরে আঙ্গুল দিয়ে আপনার পিছনে গিয়ে কোন একটা দায় তো বিহাজ আলিমান মরণের আগ পর্যন্ত করতে পারবেন, কিন্তু এটা আল্লাহ গ্রহণ করবে না, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ হলে দেখা যাচ্ছে, আলেম শ্রেণী দেখলে চেহারাটা যদি হাসির উজ্জ্বলতায়, আলেমদেরকে দেখলে যেমন আমবস্যারে কালা হইয়া যায়, আমার দিকে মুখটা ঘুরায় লাগে। এমন একটা সময় আল্লাহ রাসূলের মানে ইসলামের প্রথম জিন্দেগি দিয়েছিল, কাফেররা দেখলে আল্লাহ রাসূলকে যেমন মুখ ঘুরাই লইছে, এমন এই ধরনের মুরতাদগুলা তারা কি করে, আলেমদেরকে দেখলে চেহারা ঘুরায় লাগে, আছে না নাই? আরে মরবি তো মরবি, মরার সময় সবাই দেখবে তোর হাল কি হয়, তোর চেহারা কত নম্বর হয়ে যায় দেখবে মানুষ। ঈমান নিয়ে মরতে পারবি না, ওয়াল্লাহি আল্লাহর কসম ঈমান নিয়ে মরা সম্ভব হবে না। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করো না। এরা হচ্ছে দ্বীনের রাহাবার, তারা হচ্ছে দ্বীনের বাহক, তারা হচ্ছে জান্নাতের রাস্তা দেখাই না ড্রাইভার, কথা বলেন ঠিক কিনা? আলেম যদি না থাকতো তাহলে এই জমিনের ভিত্তিতে জারস সন্তান আর কুলাঙ্গার দিয়ে বুঝে যেত, কথা বলেন ঠিক কিনা?